আসসালামু আলাইকুম। একটি খবর, এটা ফলোআপ খবর বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবুও ডক্টরেট ডিগ্রি পান বেনজির। আসলে এই বেনজিরের যে পেন্ডোরার বাক্স এখন খোলা হয়েছে, এটা যদি আরও আগে যখন নাকি তিনি ক্ষমতায় ছিলেন, ওই সময় যদি সেরকম একটি পরিবেশ থাকতো, অর্থাৎ তখন যদি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে গণমাধ্যমগুলো সাহস পেত এবং এখন প্রতিদিন আমরা নিত্য নতুন তথ্য পাচ্ছি। এই যে বেনজিরের যে ডিগ্রি অর্জন, আজকে রিপোর্টটা পড়ে খুবই লজ্জা লাগলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ধরনের ক্ষমতাধর ব্যক্তিদেরকে কিভাবে তোষামত করেছে। ভিসি থেকে শুরু করে ডিন, বিভিন্ন ডিপার্টমেন্ট যে সহযোগিতা করেছে একটা ভুয়া ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ ভুয়া ডিগ্রি বলতে যার যোগ্যতা নেই এই ডক্টরেট ডিগ্রি পাওয়ার, যার ভর্তিরই যোগ্যতা নেই, তাকে সেই ব্যবস্থা করে দেয়া, এটা লজ্জাস্কর। সম্ভবত আসলে সমাজের পচন আসলে নিচ থেকে ধরে না, উপর থেকে। উপরটা যখন কি পচন তৈরি হয়, সেটা আস্তে আস্তে নিচের দিকে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠান, তারাও ক্ষমতার কাছে কি পরিমাণ নতজানু। যখন তিনি হয়তো আইজিপি বা র্যাবের ডিজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে, তখনকার ভিসি বা প্রশাসনের কাছে তিনি একটা বিশাল ব্যাপার হয়ে গেল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোয়াক্কা করে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইয়ুব খানকে উপেক্ষা করে, এরশাদকে উপেক্ষা করেই তো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। তোয়াক্কা তো করেনি। আর এখন এক সামান্য আইজিপি, র্যাবের ডিজি এগুলিকে উপেক্ষা করতে পারে না। যার কারণে আজকে এই যে রিপোর্টটা এসছে, যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা ছিল না, তারপরেও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। এই লজ্জা তো আমি মনে করি যে বেনজিরের না, এই লজ্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যারা এই কাজ করেছিলেন, তারা যদি কেউ চাকরিতে থেকে থাকেন, তাদের পদত্যাগ করা উচিত। আর যারা চাকরিতে নেই, তাদের জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত। আমি এটা মনে করব না যে এটা বেনজিরের কোনো অপরাধ। এই অপরাধের দায় পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং বিচার হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একটা প্রতিষ্ঠানকে কোথায় নামায় নিছে, একজন র্যাবের ডিজি, একজন আইজিপি পায়ের নিচে নামায় নিছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। খুব লজ্জাস্কর ব্যাপার। এখানে দেখেন, রিপোর্ট বলা হচ্ছে যে বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার, শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন শিক্ষা ডিন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের সুপারিশে। এই শিবলি রুবায়তুল ইসলাম কোথায় আছে এখন? আছে তো এখনো। তিনি ছিলেন বেনজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। 2020 সালের মে মাসে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হন। দেখেন, এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত হয়, তারা আবার বিভিন্ন পদেও থাকেন, এখনও সেই পদে রয়েছেন। আর ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তির শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল। বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন গত মাসে অনুসন্ধান শুরু করে। ইতিমধ্যে তার পরিবারের বিপুল জমি, ব্যবসা এবং শেয়ার তথ্য পেয়েছে এবং এসব আদালতের মাধ্যমে জব্দ হয়েছে। এর মধ্যে 4 মে বেনজির সপরিবারে দেশ ছেড়ে চলে যান। এখন কি বলবো আর, এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত হবে না যে এই ঘটনাটা, যে প্রথম আলো যে অনুসন্ধানী রিপোর্টটা করলো, তার ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? সেটা কি নেবে?
সে নেয়ার মতন হিম্মত কি আছে? সে মাজায় জোর আছে? মেরুদণ্ড শক্ত আছে? আমার তো মনে হয় না। এটা পুরোটাই শেষ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।